কি আপনি ফুল বিক্রি করতে এসেছেন নাকি? আমাদের ফুল টুল লাগবে না। আমি কোনো ফুল বিক্রেতা না, আমি তো এসেছি তোমার বোনের কাছে। তোমার বোন কি বাসায় নেই? কি রে, কার সঙ্গে কথা বলিস? আপনি ফুল নিয়ে আসছেন কেন? না মানে ফার্স্ট টাইম তোমার বাসায় আসলাম, তাই স্পেশাল মানুষের জন্য স্পেশাল কিছু। আপু আপনি স্পেশাল মানুষ? হ্যাঁ। এই চুপ। দেখেন, আপনাকে শুধু আমি প্র্যাকটিক্যাল করার জন্য ডেকেছি। এরকম উল্টাপাল্টা কথা বলে কিন্তু বাসা থেকে বের করে দিব। ওকে ওকে ওকে, আর বলবো না। ডান। আসেন, ভেতরে আসেন। ফুলটা তো ধরো। আমার বাসা কিন্তু এই সেক্টরেই। তাই? ভাবছি বাসাটা চেঞ্জ করে ফেলবো, অন্য কোথাও বসে না। কোথায় নেবে? কেন, তোমার মনে? সরি 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 সরি। তোমার নাম কি আপু? টুম্পা। টুম্পা, নাইস নেম। টুম্পা, তুমি কি জানো তোমার আপুকে সবাই কিউটি বলে? হ্যাঁ জানি তো, আমার বড় বোন না আমার মতোই হয়েছে। হ্যাঁ, সবাই কিউট বললেও আমি সেটা মানি না। কেন? কারণ তোমার আপু হচ্ছে আমার কাছে চাটনি। চাটনি মানে? চাটনি বললাম কারণ তোমার আপু আমার লাইফ এন্ট্রি করে আমার সাদামাটা জীবনটাকে পুরো চাটনির মতো টক ঝাল মিষ্টি করে ফেলছে। ফ্ল্যাটিং না করে ঠিক মতো প্র্যাকটিক্যাল করেন, আমার কিন্তু খবর আছে। হ্যাঁ করছি করছি, আর করবো না। থ্যাংক ইউ সো মাচ তোমাকে। তুমি না থাকলে না আমার প্র্যাকটিক্যাল গুলো কমপ্লিটই হতো না। ইউর মোস্ট ওয়েলকাম। মানে পুরো ব্যাপারটাই না মানে একটা গড গিফটেড ব্যাপার। খেয়াল করছো, মানে তোমার যে বিষয়ে হেল্প আছে আমি সেই বিষয়ে এক্সপার্ট। খোদার ইশারা ছাড়া কিন্তু সম্ভব না। বলে এত কিছু থাকতে তোমার এই বিষয়ে কেন হেল্প লাগবে? তুমি ভাবছো দোস্ত না? সেটাই তো। আচ্ছা, তোমার বাসায় কে কে থাকে? বাসায় বাবা মা। বাবা কি করে? আমার বাবা দেশের বাইরে থাকেন, আর মা খুব ছোটবেলায় মারা গেছে। ও সরি। ইটস ওকে, ইটস ওকে, ডোন্ট বি সরি। তার মানে বাসায় তুমি একাই থাকো? হ্যাঁ। হ্যাঁ একদম নরমান আসতে। ওই কি নরমান পোকা? হ্যাঁ। আরে আমি ফালাবো কি? আমিও তো ভয় পাই পোকা। তারপর বলো, এই তুমি ছেলে না, ফালাও। আচ্ছা ফালাবো, আই লাভ ইউ বলো, যাতে মরে গেলেও তোমার মুখ থেকে আই লাভ ইউ ডাক শুনে মরতে পারি। আচ্ছা ঠিক আছে, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। এই ফালাও। দেখো, আমি কিন্তু সেদিন আই লাভ ইউ ইচ্ছে করে বলিনি, তুমি চালাকি করেছো। এই না না না, একদম দুষ্টামি করবে না, খবরদার। শোনো, বন্দুকের গুলি যদি একবার বন্দুক থেকে বের হয় সেটাকে আবার নলে ফেরত যায়? তাই না? আচ্ছা একটা কথা বলো তো, তুমি এরকম চালাকি করে আর কয়টা মেয়ে পটিয়েছো? হ্যাঁ এই না, ছি ছি, না না না, শোনো, ইউ আর দ্য ফার্স্ট এন্ড লাস্ট গার্ল ইন মাই লাইফ। আচ্ছা বুঝলাম। শোনো, কাল তুমি ফ্রি আছো? হ্যাঁ ফ্রি আছি তো। কেন, তোমার বাসায় গিয়ে কি আবার প্র্যাকটিক্যাল করতে হবে? না না, ওরকম কিছু না, কাল আমার অফ ডে, তাই ভাবছিলাম তোমার সাথে একটু ঘুরতে বেরো। জোস, ড্যাম। এই তো এই প্রথম একটা কোনো কথা বলছো যেটা ভালো লাগছে। ঠিক আছে তাহলে কোনো সমস্যা নেই, তাহলে কালকে আমি সূর্য ওঠা রাখি চলে আসবো। হ্যাঁ রেডি থেকো। তোমার পাগল, এত সকালে আসতে হবে না, আমি তোমাকে কল দিলে তখন আসবো। ওকে? আচ্ছা মজা করলাম। আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা দোস্ত, প্রেমে বললে কি মানুষ আসলে বন্ধুদের ভুলে যায়? না রে, প্রেমে বললে বন্ধুদের কখনোই ভুলে না, কারণ বন্ধুত্ব তো সারা জীবনের। এটা মারলেও থাকে, কাটলেও থাকে। অস্থায়ী সম্পর্ক হচ্ছে প্রেম, যেটা একটা মেয়ে একটা ছেলের মধ্যে হয়। এই জন্য তাদের গুরুত্বটা একটু বেশি, বুঝেছিস? ঠিক বলছিস। তুমি? হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। তাই বলে কি রাত 12টার সময় চলে আসবে? আমি চাই না আমার আগে কেউ তোমাকে উইশ করুক। কিন্তু আমি তো এখন কেক কাটতে পারবো না, বাবা বাসায় সন্দেহ করবে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, তুমি বাসায় গিয়ে কেক কেটো। হ্যাঁ আমি চলে যাচ্ছি। থ্যাংক ইউ। শোনো, হ্যাঁ? মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। আই লাভ ইউ সো মাচ। আই লাভ ইউ টু। কিরে, সিমের বার্থডে উপলক্ষে নাকি বিশাল একটা সারপ্রাইজ দিবি তুই? কই দিলি তো সামান্য ছোট একটা কেক। আরে না, শুধু কেক না তো, কেকের উপর একটা ডায়মন্ডের রিং ছিল। হ্যাঁ, সিমি যখন ওর বার্থডে কেকটা কাটবে তখন সে কেকের ভিতর ঠিক রিংটা এইভাবে পাবে। রিংটা দেখে ও যে কি যে হ্যাপি হবে আমি কল্পনা করতে পারছি না। রিংটা দেখার পরে তারপর সে যখন তোর হাতে রিংটা এইভাবে পড়বে, এইভাবে পরেই ঠিক এইভাবে একটা হাসি দেবে, তারপর আমাকে একটা কল দেবে, হ্যালো রিদ্দ, আমি তোমার সারপ্রাইজটা পেয়েছি, থ্যাংক ইউ ভেরি মাচ, অ্যান্ড আই এম রিয়েলি সো সারপ্রাইজ। বলতে না বলতে কল চলে আসছে। হ্যালো হ্যালো ভাইয়া, কে? আমি টুম্পা। ও টুম্পা, হ্যাঁ বলো। আপনি কি কেকের মধ্যে রিং রেখেছিলেন? হ্যাঁ ওইটা আমারই কাজ। কেন, তোমার আপু কি খুশি হয়ে গেছে নাকি অনেক? খুশি? আপু এখন হসপিটালে, আপনার কেক খেতে গিয়ে রিং সহ খেয়ে ফেলেছে।
হসপিটাল মানে কি বলতেছে সব? কোন হাসপাতাল? এটা তো আমি এখন আসতেছি। যমুনা ক্লিনিক। যমুনা হাসপাতাল না? আচ্ছা ঠিক আছে। দেখো সিমি, আই এম রিয়েলি সো সরি। আমি আসলে বুঝতে পারিনি যে আমার সারপ্রাইজের জন্য এত কিছু হয়ে যাবে। ইটস ওকে। তুমি হসপিটালে কেন আসছো? বাবা দেখলে তো সন্দেহ করবে। তুমি সব কি বলতেছো সিমি? আমার জন্য তোমার এত কিছু হয়ে গেছে, আর তোমাকে আমি এভাবে এই সিচুয়েশনে রেখে কিভাবে যাবো? আচ্ছা ঠিক আছে, এখন চলে যাও, বাবা দেখলে সন্দেহ করবে। সিমি আচ্ছা ঠিক আছে, টেক কেয়ার। আঙ্কেল আসসালামু আলাইকুম। ছেলেটা কে সিবি? বাবা আমার ক্লাসমেট, আমাকে দেখতে আসছিল। ও, ডাক্তার বলেছে আমরা চাইলে তোকে আজই নিয়ে যেতে পারি বাড়িতে। তুই আজ যাবি না কাল? আজকেই যাবো। আচ্ছা সিবি, এদিকে এসো। হ্যাঁ বাবা বলো। আচ্ছা, সেদিন হসপিটালে যে ছেলেটা এসেছিল সে কি আসলেই তোমার ক্লাসমেট নাকি অন্য কিছু? সত্যি বলতে বাবা, ও আমার ক্লাসমেট না, তো ও আমার বয়ফ্রেন্ড। আমরা দুজন দুজনকে ভালোবাসি। ওর নাম ঋদ্ধ, ও খুব ভালো ছেলে। ও আমাদের সেক্টরেই থাকে। ওর মা নেই, বাবা বিদেশে থাকে। গ্রাজুয়েশন শেষ করে এখন আইটি ফার্ম দিয়েছে। বাহ, ভালো তো। তাহলে ওকে আসতে বলো। কেন বাবা? তোমাদের বিয়ের ব্যাপারে কথা বলবো। কি বলো, সত্যি? হ্যাঁ সত্যি। কি? ঠিক আছে, থ্যাংক ইউ বাবা। টিভি দেখি। সত্যি সত্যি ডাকছে নাকি এবার বাসায় ডেকে নিয়ে বেঁধে রাখবে, মাইকটার দেবে কোনটা? আরে এইসব কিছুই না, তোমার আমার বিয়ের কথা বলবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আজকে সন্ধ্যাবেলায় চলে আসবো। হ্যাঁ ঠিক আছে। এই, আর শোনো, হ্যাঁ। একটু ড্যাশিং ফর্মাল একটা লুক নিয়ে আসবা, বুঝছো? ফার্স্ট টাইম হবু শ্বশুরের সামনে যাবা, একটু ব্যাপার আছে না? আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে, আমি তাহলে চলে যাই। তুমি আজকে বাসায় আসবা, একটু প্রিপারেশনের ব্যাপার আছে না? ঠিক আছে। গেলাম, হ্যাঁ, বাই। কোত্থেকে যে শুরু করব সেটাই তো বুঝতে পারছি না। না আঙ্কেল, কোনো সমস্যা নেই, আপনি আমাকে যে কোনো প্রশ্ন করতে পারেন প্লিজ। সিমি, তুমি তো ওকে অনেক ভালোবাসো তাই না? হ্যাঁ বাবা, অনেক। ঋদ্ধ, তুমিও নিশ্চয়ই ওকে অনেক ভালোবাসো। হ্যাঁ, মোর দেন হার। তাই তো হওয়া উচিত। কিন্তু ভালোবাসার মানুষকে নিয়ে কেউ কখনো মিথ্যে কথা বলতে পারে বা উল্টোপাল্টা কথা বলতে পারে না। ঋদ্ধ, ভালোবাসার মানুষের সামনে সব কথা বলা না গেলেও বন্ধুদের কাছে কিন্তু সব কথা বলা যায়। তুমি তোমার বন্ধুদেরকে ফোন দিলেই আমরা জেনে যাব যে তুমি সিমি সম্পর্কে তোমার বন্ধুদের কি বলেছো বা তোমার কি ভাবনা। আঙ্কেল আপনি এসব কি বলছেন? হ্যাঁ, তুমি তোমার বন্ধুদের ফোন দাও এবং লাউড স্পিকারে আমরা শুনতে চাই। সিমি শুনো, তুমি তোমার বন্ধুদের সিমি সম্পর্কে এবং সিমির বাবা সম্পর্কে কি বলেছো। কি সমস্যা তোমার কল দিতে? কল দাও। দোস্ত, গতকাল রাতে আমি তোরে কি বলছিলাম রে? তুই তো বললি ওর বাবা একটা আস্তা বলো। আমাকে ক্লাসমেট মানে ওর বাবার সাথে পরিচয় করে দিয়েছে, আর গাদাটা সেটাই বিশ্বাস করে নিয়েছে। এখন আমরা রোজ প্রেম করি, আর ওদের বাসায় যখন ওর বাবা না থাকে তখন আমি রোজ ওদের বাসায় যাই। এই চুপ, এই তুই কি বলতেছিস? ফোন রাখ। আঙ্কেল দেখ সিমি, বিশ্বাস করা আসলে না ফান করতেছিল, ফান। তুমি তোমার ফ্রেন্ডের সঙ্গে আমাকে নিয়ে এইসব বলে ফান করো? কি মনে করেছো তুমি? আমি জানি না তুমি কি করো, কোথায় থাকো, তোমার পরিবার কোথায় থাকে, আমি কিছুই জানি না। তোমার বাবা এখন কোথায়? আঙ্কেল আমি বলছি, তোমার বাবা একটা খুনি, এখন তিনি জেলে আছে। তোমার মাকে খুন করে তোমার বাবা জেলের আসামি। একটা বাজে ফ্যামিলির বাজে সন্তান। ছি, বের হও আমার বাসা থেকে, এক্ষুনি বের হও। সিমি ফিরবো কেন? আমি তোমাকে ভালোবাসি। লাগবে না তোমার ভালোবাসা, বের হও। বের হও বলতেছি। সিমি আমার কথা তো শোনো। সিমি, মামা সিমি তুমি প্লিজ আমাকে কিছু বলতে দাও, আমার কথা তো শোনো। দাঁড়া, সিমি এভাবে ইগনোর করো না। সিমি, চলো। সিমি, আরে সিমি, এই দাঁড়াও না সিমি। সিমি, কি সমস্যা তোমার? তুমি কি ভাবছো? হ্যাঁ, রাত দিন 24 ঘন্টা আমার বাসার নিচে বসে থাকলে কি আমার মন নরম হয়ে যাবে? আমার সব রাগ কমে যাবে? না সিমি, তুমি আমাকে ভুল বুঝো না। দেখো সিমি, আমি তো যা করেছি সব না বুঝে করেছি। মানুষ মাত্রই তো ভুল, মানুষ তো জীবনে কতবার ভুল করে। আমি না হয় জীবনে একবারই ভুল করলাম। আমি তোমাকে কথা দিচ্ছি আমি আর কখনো ভুল করবো না সিমি, আমি তোমাকে প্রমিস করছি, আই সোয়ার। তুমি শুধু আমাকে একবার সুযোগ দাও,
সিমি, আমি তোমাকে ছাড়া বাঁচবো না, আমি মরে যাবো তোমাকে ছাড়া। তো মরে যাও। এক ফোঁটা লেবুর রসের কারণে যেমন এক গ্লাস দুধ নষ্ট হয়ে যায়, তেমনি শত বছরের সম্পর্ক ছোট্ট একটা ভুলের কারণে নিঃশেষ হয়ে যায়। আর তোমার জন্য আমার মনে এখন আর কোনো ভালোবাসা নেই। আমি তোমাকে ঘৃণা করি। আমি জানি তুমি আমার ভালোবাসো, তুমি যতই মুখে বলো না কেন। সিমি, তোমার আর আমার ভালোবাসার খাতিরে প্লিজ শেষবারের মতো আমাকে একটা সুযোগ দাও। সুযোগ দিলে কি হবে? তুমি কি তোমার ফ্রেন্ডদের চোখে আমার জন্য সেই সম্মান ফিরিয়ে আনতে পারবে? নাকি বাবার সব ইতিহাস ভুলে যেতে পারবে? আমি তোমাকে লাস্টবারের মতো ওয়ার্নিং করছি, নেক্সট টাইম যদি তুমি আমার বাসার নিচে আসো তাহলে তুমি আমার মরার মুখ দেখবে। আর তুমি আমাকে ভালোবাসো, তাহলে তুমি আমার সুখের জন্য তোমার এই মুখটা কখনো দেখাবে না। আপু, যদি ভুলতেই না পারো তাহলে ব্রেকআপ করলে কেন? আজ 1 মাস হয়ে গেল, না পারছো ঘুমাতে, না পারছো ঠিক মতো খাওয়া দাওয়া করতে। তোকে এসব নিয়ে ভাবতে হবে না। তুমি রোজ রোজ ওর জন্য কষ্ট পাচ্ছ, আমার কি খারাপ লাগে না? ওর সাথে কাটানো দিনগুলো অনেক সুন্দর ছিল রে। আমি জানি না একটা ভুল করেছে, কিন্তু ও আমাকে সত্যি সত্যি ভালোবাসতো। তাহলে তুমি ভাইয়াকে একটা কল দাও, সবকিছু ঠিক করে নাও। আমি কেন ঠিক করব? ও ঠিক করতে পারতেছে না। সেদিন না হয় আগের মাথায় কিছু কথা বলে ফেলেছি, তাই বলে কি আর আসবে না? আগে তো ঠিকই পাশে নিচে ঘুরঘুর করতো। কিভাবে আসবে? তুমি তো কসম দিয়েছিলে, বলেছিলে তোমার সামনে আসলে মরা মুখ দেখবে। হ্যাঁ তাই তো। আচ্ছা একটা কাজ করো, একটু কল দিই। না না, তুমি কল দিও না, কাল সরাসরি ভাইয়ার সাথে দেখা করো, দেখবে ভাইয়া অনেক খুশি হয়ে যাবে। হ্যাঁ এটাও বেটার। কালকে একদম ওর পছন্দের একটা নীল শাড়ি পরে যাব। সো সুইট। এটা হৃদ্যদের বাসা না? জি। হৃদ্যকে একটু ডেকে দেন না। আপনি জানেন না কিছু? না তো, কি হয়েছে? তাহলে আসেন আমার সাথে। এটা ঋদ্ধ ভাইয়ের খবর। আজ পর্যন্ত এই খবর কেউ আসেনি। ঋদ্ধ ভাই মারা যাওয়ার আগে একটা চিঠি দিয়ে গেছি, বলছিল সিমি নামে যদি কেউ আসে তাকে চিঠি দিই। আপনার নাম কি সিমি? জানি না এই চিঠিটা তোমার হাতে পৌঁছাবে কিনা। যদি পৌঁছায় তাহলে শেষবারের মতো আরেকবার ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি ভুল করেছিলাম, তাই ভুলের মাসুলের পথ হিসাবে এটাকে বেছে নিচ্ছি। ক্ষমা করে দিও প্রিয়। তোমার মুখ না দেখে থাকতে পারাটা যে আমার জন্য আরো যন্ত্রণা, তাই সেই তিলে তিলে যন্ত্রণা ভোগ করাচ্ছি, একেবারে নিজেকে শেষ করে দিলাম। ভালো থেকো, উপরে দেখা হবে।